আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ঘোরার জন্য বিকেলবেলা। তো আজকে শুক্রবার ছিল, আজকে ভিড়টা অনেকটা কম ছিল। অন্যান্য সময় তো অনেক ভিড় থাকে। তো হালকা হালকা বৃষ্টি হয়েছে, যে কোনো মুহূর্তে একদম বৃষ্টি হতেই পারে। তো বলতে না বলতে এই যে বৃষ্টিও চলে আসলো। আমরা সবাই এখানে এসে দাঁড়িয়েছি। দাঁড়ালে কি হবে, এই প্রত্যেকটা টিনের ফুটা দিয়ে যে বৃষ্টি পড়ছে, আমরা প্রত্যেকজন ভিজে যাচ্ছি। যত যত মানুষ এখানে দাঁড়াইছি সবাই ভিজে যাচ্ছি। এই যে যারা যে রাইডে আছে তারা তো অলরেডি একদমই ভিজে গেছে। বলার পরও যে ভাইয়াটা রাইডটা থামায়নি, সবাই ভিজে গেছে। ছোট ছোট বাচ্চারা একদমই ভিজে গেছে। তো ওরা নামার পরে যে আমার বেবিদেরকে উঠানোর জন্য বলতেছে, আর যারা যারা ছিল সবাইকে আর কি রাইড ওঠার জন্য বলতেছে ভাইয়াটা। তো আমি বললাম যে বৃষ্টিতে কীভাবে রাইড উঠবে। ভাইয়াটা মানছিল না, তারপরে ওদেরকে উঠতে হয়েছে। তো সমস্যা নাই, বৃষ্টিতেও নাকি আরেকটা মজা। এটা ভাইয়াটা বলতেছে বৃষ্টি ভিজে রাইডে যাবে, এটাও আরেক ধরনের মজা, ফিলিংসটা অন্যরকম হয়। তো কি আর করা, তো যেহেতু বলছে তো আমার ছোটোজন তো খুশি, ও উঠবে, ও এখানে মজা করবে। তো রাইডটা যে 2-1টা পাক দেওয়ার পরে যে হঠাৎ করে অটোমেটিকলি বন্ধ হয়ে গেছিলো, হয়তো বা কোনো একটা জটিলতা ছিল। তো বেশি একটা যে ওরা এখানে চড়তে পারেনি, নেমে যেতে হয়েছে। তো 1-2টা পাক দেওয়ার পরে যে নেমে গিয়েছে আর কি। তো এখন আমরা যে ওরা নামার পরেও যে বৃষ্টি থামছিল না। আমরা কোথায় যাব, যেহেতু টিনের ফুটা দিয়েও বৃষ্টি হয়েছিল। একটা বিপদে পড়ে গেছি, ছাতাও সাথে আনিনি। ভাবছিলাম যে সকাল থেকে প্রচুর রৌদ্র হয়েছে, তো এখন আমি ছাতা দিয়ে কী করবো। আমার এই দোনোটাই একদমই ভিজে গেছে। তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা চলে গিয়েছিলাম। একদমই এই যে আমার বড়জন পুরো গেঞ্জি সব কিছু ভিজে গেছে, ওটা তো মাথায় পুরো ভিজে গেছে। তো যে ভাইয়াটা যে এখানে আমাদেরকে যে লিস্ট দিল যে কী খাওয়া যায়, কী খাবেন। তো আমি লিস্টগুলো দেখতেছিলাম। এটা আপনাদের দেখানোর একটা কারণ যে এখানে একটা টাইটেল দেওয়া আছে। টাইটেলটা আমার কাছে খুবই ভালো লাগছে। টাইটেলটা এটা আমি প্রথম দেখছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে লেখা আছে, আমরা কই না আমরা সেরা, খাইয়া দেখেন কেডা সেরা। তো এই লেখাটা আমার কাছে খুবই ভালো লাগছে, দেখা যাক সেরা কিনা। তো তাদের খাওয়া তো দিয়ে দিয়েছে, দুধ পরিবার কাঠ, সেরা কিনা যেহেতু লেখছে, লেখাটা তো আমার কাছে ভালো লাগছে, টাইটেলটা বেশি ভালো লাগছে। তো খাওয়ার পরে একদমই বুঝলাম যে আসলে ওনাদের টাইটেলের সাথে খাওয়াটা একদমই পারফেক্টলি যায়, একদমই অনেকটাই ভালো হয়েছে খাবারটা। আমি কখনো আসা হয় না এই রেস্টুরেন্টে, আজকে আসলাম। তো আমার বড় বেবি খেয়ে বলতেছে অনেক ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। তো আমি একটু খেলাম পরে। তো আমার ছোটোজন অযথাই নিয়েছে, ও খাবে না এটা আমি জানি, একটু না দিলেও মন খারাপ করবে, ওর জন্য আর কি ওকে দেয়া। তো ওরটা যে পার্সেল করে নিয়ে গিয়েছি, আমরা এটা বাসায় খাবো। কারণ ও খাবে না এটা আমি জানি, ও বাসায় খাবে না, এটা একটু ঝাল ঝাল করা, তো খাবে না। তো ওর জন্য ঠান্ডা নিলাম, যে ও আবার ঠান্ডা খায়, কিন্তু দেখি আজ খায় কেন, বৃষ্টিতে ভিজেছে, ওর কাছে হয়তো বা ভালো লাগছে না। সবাই খাবার খেতে ইচ্ছে করছে না, যেহেতু বৃষ্টিতে ভিজার পরে কারো নাকি একদমই ফিলিংস নাই খাওয়া, তো হালকা করে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।